বলে এখন পড়বো না, পরে পড়ি আম্মু, একটু পরেও তো পড়তে পারবো। চুপ, একদম কথা বলবি না। তুই সারাদিন পড়তেই থাকিস, একটা সময় তুই ভালো করে পড়তে বসিস, সারাটা দিন আমার কথা বলতে হয়। আমার ভাইয়ের ছেলে রাফি, ও তো সারাটা কোন পড়তেই থাকে, একটা সেকেন্ডের জন্য ও বাইরে খেলতে যায় না, আর তুই পড়তে বসলেই যত বাহানা শুরু হয়ে যায়। রাফি দাদা তো অনেক বড় স্কুলে পড়ে, রাফি দাদার মতো তো বড় স্কুলে আমি পড়ি না। আমি যখন অনেক বড় স্কুলে পড়বো তখন আমিও রাফি দাদার মতো সারাক্ষণ পড়বো। পড়ে একদম উল্টায় ফেলবা। এইটুকুনি পড়াইতে আমার যা হাল হয় তা তো আমি নিজেই বুঝতেছি। আর রাফি দাদার মতো বড় স্কুলে যখন পড়বা তখন একদম আমাকে খুঁজেই পাওয়া যাবে না। স্কুল থেকে ম্যাডামে যে পড়াগুলো দিছে এক্ষুনি মুখস্থ করো, আর একদমই মনে মনে পড়বা না, জোরে জোরে পড়বা যাতে আমি রান্নাঘর থেকে শুনি। আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেই তোমার পড়াগুলো নিব। আচ্ছা মু, ঠিক আছে। মৌমাটি মৌমাটি, কোথা দাও নাতি নাতি, দাঁড়াও না একবার। হ্যাঁ ইয়ামিন, কি রে ইয়ামিন, সে কখন থেকে শুধু ফিস ফিসানেই শুনতেছি, তুই কি পড়তেছিস না? সেই কখন বলে গেলাম যে বাড়ির কাজগুলা পুরা মুখস্থ করার জন্য, আর তুই শুধু ফিস ফিস কর। এই রে, আম্মু ডাকছে। আম্মু, আমি পড়ছি তো, এখানে বল্টুর সাথে একটু কথা বলছিলাম। যা যা বল্টু, চলে যা। আরে আমি শোন, আমাদের খেলার মাঠে মস্ত বড় খেলার আয়োজন করেছে, যাবি তুই? আজকে 12টায়। তাই নাকি? আমি তো অবশ্যই যাব। আজকে স্কুলে একদমই যাব না, আমি আসবো খেলায়। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, তুই সময় মতো চলে আসিস। আমি আম্মু, পেট ব্যথা করে, আজকে স্কুলে যাব না, কালকে স্কুলে যাব। মানে কি, তুই পড়তে বসলেও তোর পেট ব্যথা করে, তোর স্কুলে যাইতে গেলেও তোর পেট ব্যথা করে? চল স্কুলে চল, চল 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 স্কুলে চল। এই তো স্কুলে চলে এলাম, যা এবার ভিতরে যা। আমি পড়বো না, পড়বো না, আমি পড়বো না, আমি যাব না, স্কুলে পড়বো না। ইয়ামিন দাঁড়া দাঁড়া, ইয়ামিন দাঁড়া, আজকে তোর কি করে আমি শুধু দেখ, হাল খারাপ করে দেবো আজকে তোরা।